বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কেবল আজ স্বাদে নয়, রাজনৈতিক বিতর্কের অংশ। দেশীয় বাজারে তীব্র সংকট থাকলেও প্রতিবেশী দেশ ভারতের জন্য নিয়মিতভাবে বড় অঙ্কের ইলিশ রফতানি করা হতো পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। বাজারে অস্থিরতা, দাম বৃদ্ধি ও সাধারণ মানুষের ভোগান্তি উপেক্ষা করে হাসিনা সরকার ভারতকে খুশি রাখার কূটনীতি অব্যাহত রেখেছিল, এমন অভিযোগ বহুবার উঠেছে। তবে ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পরিস্থিতির বদল ঘটলেও থামেনি ভারতকে ইলিশ দেয়া। কিন্তু তা এখন আর একতরফাভাবে ভারতের স্বার্থ নয়। এবার রফতানির সিদ্ধান্ত এসেছে শর্ত সাপেক্ষে, যেখানে স্পষ্টভাবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়া হয়েছে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি ২ শাখার উপসচিব SHM মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশে ৩৭ প্রতিষ্ঠানকে ভারতে সর্বমোট ১,২০০ টন ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়া হয়েছে। এর প্রসঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, কোনো চাপের মুখে নয়, ধর্মীয় সৌজন্য বোধ ও বিশেষ অনুরোধের কারণে ভারতে সীমিত পরিমাণ ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ অনুমোদন অর্ধেকেরও কম। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দাবির মুখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১,০০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের এই নীতি পূর্বের সরকারের সঙ্গে সুস্পষ্ট বৈপরীত্য তৈরি করেছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে যেখানে ভারতের চাহিদা পূরণকে প্রধান লক্ষ্য বানানো হয়েছিল, সেখানে এখন দেশের বাজারে সরবরাহ নিশ্চিত করাকে প্রাধান্য দেয়া হচ্ছে। ধর্মীয় উৎসব উপলক্ষে দেয়া সৌজন্যমূলক অনুমতি কেবল সীমিত ও শর্ত সাপেক্ষ। জনমতে এই পরিবর্তনকে স্বস্তি হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ অভিযোগ করে আসছিল, ইলিশের প্রকৃত ভোক্তা দেশের জনগণ হলেও তারাই সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছিলেন। দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন সরকারের এই অবস্থান পরবর্তী সরকারও জারি রাখবে, এমনটাই প্রত্যাশা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।